নমস্কার। আজকের গল্প নীরবতার ভেতরের আর্তনাদ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। হোটেলে ঢুকেই গাটা ছমছম করে উঠল অতনুর। পাহাড়ি গ্রামে ব্রিটিশ বনবাংলো, বিশাল বিশাল ঘর, নিঝুম চারপাশটা। কেয়ারটেকারের মুখেও কেমন যেন হাসি নেই। সবই করছে, তবে যন্ত্রের মতো। অতনু ব্যাগটা নামিয়ে রাখল। অদ্ভুত একটা শীতলতা তার বুকের ভেতর ঢুকে বসেছে। বাইরে তখন সন্ধে নামছে। পাহাড়ের কুয়াশা ধীরে ধীরে চারিদিক ঢেকে ফেলছে, যেন প্রকৃতি নিজেই এই বাংলোটাকে লুকিয়ে রাখতে চায়। আর কেউ নেই এখানে? অতনু কেয়ারটেকারকে জিজ্ঞেস করল। লোকটা মাথা নাড়ল, চোখ তুলে তাকালো না পর্যন্ত। শুধু বলল, রাত হলে দরজা জানালা বন্ধ রাখবে। কেন? কোনো উত্তর এলো না। অতনু একটু বিরক্ত হলো। সে শহরের মানুষ, এমন রহস্যময় আচরণ তার ভালো লাগে না। তবে জায়গাটা এতটাই নির্জন যে নিজের কণ্ঠস্বরও যেন অপরিচিত লাগছে। রুমে ঢুকে সে চারপাশটা তাকালো। পুরনো কাঠের আসবাব, দেওয়ালে ঝুলে থাকা বিবর্ণ কিছু ছবি, এক কোণে একটা বড় আয়না, যেটা দেখলেই কেমন যেন অস্বস্তি হয়। বিছানা বসতেই মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। সে ঘুরে দাঁড়ালো, অথচ কেউ নেই। নিজেকে বোঝালো সবই মনের ভুল। রাত গভীর হলো। পাহাড়ি নীরবতা যেন কানে চাপ সৃষ্টি করছে। হঠাৎ ঠক ঠক, দরজায় শব্দ। অতনুর বুক ধক করে উঠল। কে? সে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। আবারও ঠক ঠক। সে দরজার কাছে গিয়ে খুলে দিল। বাইরে কেউ নেই, শুধু কুয়াশা আর ঠান্ডা হাওয়া। দরজা বন্ধ করতে গিয়ে সে লক্ষ্য করল মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ দাঁড়িয়েছিল ঠিক তার সামনে। তার গা শিউরে উঠল। সে দ্রুত দরজা বন্ধ করে দিল। রাতে আর ঘুম এলো না তার। ভোরের দিকে একটু চোখ লেগেছিল। হঠাৎ একটা কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। মৃদু, খুব মৃদু, কিন্তু স্পষ্ট। একটা মেয়ের কান্না। অতনু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শব্দটা আসছে পাশের ঘর থেকে। সে দরজা খুলে করিডোরে এলো। করিডোরটা লম্বা, অন্ধকার। শেষ প্রান্তে একটা দরজা, সেখান থেকেই শব্দটা আসছে। সে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছিল সে যেন কোনো অজানা বিপদের দিকে যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে সে হাত বাড়ালো। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার। হঠাৎ এক ঝলক আলো। সে দেখলো একটা মেয়ে মেঝেতে বসে কাঁদছে। সাদা পোশাক, চুল এলোমেলো। অতনু থমকে গেল। কে? কে আপনি? তার গলা কাঁপছিল। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো লাল, ভেজা। তুমি এসেছো? সে ফিসফিস করে বলল। অতনু কিছু বুঝতে পারছিল না। আমি তো আপনাকে চিনি না। মেয়েটা হঠাৎ হেসে উঠল। সেই হাসি ভয়ঙ্কর, অসহায়, ভাঙা। সবাই এটা বলে, কেউ আমাকে চেনে না, কিন্তু সবাই আমাকে রেখে চলে যায়। অতনুর বুক কেঁপে উঠল। আপনি কি বলছেন? মেয়েটা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো। ওরাও বলেছিল ফিরে আসবে, কিন্তু কেউ ফেরেনি। তার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। আমি অপেক্ষা করেছি প্রতিদিন, প্রতি রাত, এই ঘরেই। অতনু পিছিয়ে যেতে লাগলো। আপনি কে? মেয়েটা থেমে গেল।
চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি আমি এই বাড়ির মেয়ে ছিলাম। আমাকে ভালোবেসে একজন এখানে এনেছিল, বলেছিল তুমি আমার সব কিছু। একটা থেমে যাওয়া নিঃশ্বাস। তারপর এক রাতে সে আমাকে রেখে চলে গেল, আর কোনো দিন ফিরে এলো না। অতনুর গা ঠান্ডা হয়ে গেল। তারপর মেয়েটা মৃদু হাসল। তারপর আমি অপেক্ষা করতে করতে মারা গেলাম। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। অতনু বুঝতে পারল সে একটা আত্মার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কি ফিরে এসেছো? মেয়েটা আবার জিজ্ঞেস করল। অতনু কাঁপতে কাঁপতে বলল, না, আমি আমি অন্য কেউ। মেয়েটার মুখটা ভেঙে পড়ল, একটা নিঃশব্দ কান্না। তাহলে তুমিও চলে যাবে? এই কথাটুকু বলেই সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। অতনু চিৎকার করে উঠল, না, থামুন, আমি আছি, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘরটা ফাঁকা, নীরব। অতনু মেঝেতে বসে পড়ল। তার বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা। সে বুঝতে পারল এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা এক অসমাপ্ত ভালোবাসার গল্প, একটা প্রতীক্ষার গল্প যা মৃত্যুর পরেও শেষ হয়নি। পরদিন সকালে কেয়ারটেকার বলল, আপনি রাতে ওকে দেখেছেন, তাই না? অতনু চুপ করে রইল। অনেক বছর আগে এই বাড়িতে একটা মেয়ে ছিল। ওর প্রেমিক ওকে এখানে এনে রেখে যায়, তারপর আর ফেরেনি। মেয়েটা অপেক্ষা করতে করতে একদিন সে থেমে গেল। অতনুর চোখ ভিজে উঠল। কেউ কি কখনো ফিরে এসেছে? সে জিজ্ঞেস করল। কেয়ারটেকার মাথা নাড়ল, না, কেউ ফেরেনি, শুধু ও অপেক্ষা করে যাচ্ছে। অতনু বাংলো ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু তার ভেতরে সেই মেয়েটার চোখ, সেই অপেক্ষা চিরকালের মতো থেকে গেল। শহরে ফিরে এসে সে অনেকবার চেষ্টা করেছে সব ভুলে যেতে, কিন্তু পারেনি। কারণ সে জানে কোথাও একটা পাহাড়ি বাংলোতে এখনো একটা মেয়ে অপেক্ষা করে আছে। প্রতিটা দরজার শব্দে চমকে ওঠে, প্রতিটা আগন্তুককে জিজ্ঞাসা করে, তুমি কি ফিরে এসেছো? আর প্রতিবারই ভেঙে পড়ে, কারণ কেউই আর কখনো ফিরে আসে না। আর সেই না ফেরার গল্পই পৃথিবীর সবচেয়ে বড় বেদনা। নমস্কার।